আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যখন পরিস্থিতি উত্তাল হয়ে রয়েছে সেই সময় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা তারা সামনে এসে বলেছিলেন যে কেন সেমিনার হলের পাশে যে রুম রয়েছে সেই রুম ভাঙা হচ্ছে, তাতে তো যে এভিডেন্স রয়েছে সেই এভিডেন্স নষ্ট হতে পারে। সেই একই কথা বিরোধী শিবিরও বলেছিল। এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, আর সেই তথ্য কোথাও না কোথাও সন্দীপ ঘোষের পর্দা ফাঁস করছে। জানা যাচ্ছে যে এই যে দেওয়াল ভাঙা হয়েছে, সেই দেওয়াল ভাঙার ক্ষেত্রে রেস্টরুমের দাবিটা কিন্তু জুনিয়র ডাক্তাররা তারাই করেছিলেন। চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে অভয়ার দেহ উদ্ধার হয়েছিল। এরপর যখন জুনিয়র ডাক্তারদের আন্দোলন একদম মধ্য গগনে, তখন খবর আসে যে সেখানে যে সেমিনার রুম রয়েছে সেই লাগোয়া একটি দেওয়াল ভাঙা হচ্ছে, একটি ঘরের সংস্কারের কাজ রয়েছে। সেই সংস্কারের কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে যে তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি এই কাজ করা শুরু হয়েছে, তাও আবার ক্রাইম সিন অর্থাৎ প্লেস অফ অকারেন্স সংলগ্ন ঘরে। এদিকে বিতর্ক শুরু হতেই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ, কিন্তু সেই সংক্রান্ত একটি চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে যে সেমিনার রুম লাগোয়া ঘরে সংস্কারের কাজ শুরু হয়েছিল। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে তৎকালীন চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের সই রয়েছে তাতে। এমনকি চিঠিতে সই রয়েছে পূর্ত দফতরের একজন ইঞ্জিনিয়ারের। অর্থাৎ এই ঘর ভাঙার বিষয়ে অবগত ছিলেন জুনিয়র ডাক্তাররা, এমনকি তাদের সম্মতিও ছিল, তাই তারা সইও করেছিলেন চিঠিতে। জানা গিয়েছে চিঠিতে যে তিনজন ডাক্তারের সই রয়েছে তারা হলেন প্রিয়গিরি, আলাপন সরকার এবং মনতোষ ঘরুই। জানা গিয়েছে 9ই অগস্ট অভয়ার দেহ উদ্ধারের পর কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে দাবি করা হয় রাতের ডিউটিতে থাকা ডাক্তারদের জন্য কোনো রেস্টরুম না থাকার কারণেই অভয়াকে সেমিনার রুমে যেতে হয়েছিল। সেখানেই এই ঘটনাটি ঘটে। তাই শৌচাগার সহ একটি রেস্ট রুম ডাক্তারদের জন্য তৈরি করতে হবে। এর জন্য 10 এবং 12ই অগস্ট যৌথ পর্যবেক্ষণও হয়। যৌথ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত হয় সেমিনার রুম লাগোয়া একটি ঘর ভেঙে ওই ঘরেই তৈরি হবে ডাক্তারদের জন্য রেস্ট রুম। ওই রেস্ট রুমে থাকবে টয়লেটও। সেই মতো ঘর ভাঙার কাজ শুরু হয়েছিল, কিন্তু নিজেরা ঘর ভাঙার চিঠিতে সই করেও কেন পরে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন জুনিয়র ডাক্তাররা? এই নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে আমার কালিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। 13ই অগস্ট যখন এই সেমিনার হলের ঠিক সামনে একটি ঘরের দেওয়াল ভাঙার কাজে হাত দিয়েছিল আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ, সেই সময় বিক্ষোভে উত্তাল হয়েছিল, প্রতিবাদে ফেটে পড়েছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং সেইখানে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা হয়েছিল। কলকাতার এই আরজিকর মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠেছিল এবং পুলিশকে নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তার কারণ সেমিনার হলের উল্টো দিকে দেওয়াল কেন ভাঙা হলো, সেমিনার হলের উল্টো দিকে যে ঘর রয়েছে সেই ঘরে কেন রেনোভেশনের কাজ শুরু হয়েছিল, সংস্কারের কাজ এত তাড়াহুড়ো কেন ছিল, এত তাড়াহুড়ো করে কেন সংস্কার শুরু করতে হলো, কি চাপা দিতে, কোন প্রমাণ লোপাট করতে বা কোন তথ্য প্রমাণ সেখান থেকে একবারে ওয়াইপ আউট করে দেওয়ার জন্য এই কাজ শুরু করা ছিল, একাধিক এরকম প্রশ্ন উঠেছিল এবং সেই সময় কিন্তু বিক্ষোভে উত্তাল হয়েছিল আরজিকর এবং সেই নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমতো কোণঠাসা হয়ে যায়। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক সমালোচনা দেখা যায়। সেখানে যে বিভিন্ন মহল, যারা জুনিয়র ডক্টর রয়েছেন, যারা প্রোটেস্টিং ডক্টর, বিক্ষোভকারী ডক্টর, তাদের একটা বড় অংশ কিন্তু এই যে সেমিনার হলের উল্টো দিকে যে ঘর ভাঙা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং শুধু জুনিয়র ডক্টররাই নয়, নাগরিক সমাজের একটা বড় অংশ কিন্তু এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন যে এত তাড়াহুড়ো কেন ছিল। কারণ 9ই অগস্ট যখন দেহ উদ্ধার হয়েছে এবং তোমার মনে থাকবে সেই দেহ যেহেতু সেমিনার হলের ভেতর থেকে উদ্ধার হয়েছে, সেটা আরজিকর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের 3rd ফ্লোরে রয়েছে সেই সেমিনার হল। এখন সেই ক্রাইম সিন সেমিনার হলের ভেতরে এবং সেমিনার হলের উল্টো দিকের একটি ঘর কেন ভাঙা শুরু হচ্ছিল এবং সেই ঘরের দেওয়াল কেন ভাঙার কাজে হাত দিয়েছিলেন মিস্ত্রিরা এবং 9 তারিখে যখন দেহ উদ্ধার হয়েছে 13 তারিখেই কেন সেই কাজ সংস্কার করতে হলো। সেই সময় হাসপাতালের তরফে দাবি করা হয়েছিল যে ডাক্তারদের রেস্ট রুম তৈরি করার জন্য বা বিশ্রাম নেওয়ার ঘর তৈরি করার জন্য কিন্তু রেনোভেশনের কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই দাবিকে পাল্টা চ্যালেঞ্জ করে প্রশ্ন করা হয় যে এত তাড়াহুড়ো কেন, যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনায় একজন তরুণী চিকিৎসক প্রাণ হারিয়েছেন, তাকে নির্যাতন এবং হত্যাকাণ্ডের মতন ঘটনায় গোটা
দেশ নড়ে গিয়েছে, দেশের বাইরেও প্রতিবাদের ঝড় গিয়ে পৌঁছেছে এবং সেই ঘটনার তদন্ত সেই সময় কলকাতা পুলিশ করছিল এবং পরে সিবিআই হাতে নেয়। কিন্তু 13 তারিখেই তোমার মনে থাকবে 13ই অগস্ট কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তিনি কলকাতা পুলিশের হাত থেকে এই তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের হাতে। ঠিক কলকাতা হাইকোর্টে যখন এই শুনানি চলছে এবং আর কিছুক্ষণের মধ্যে নির্দেশ দেওয়া হবে, সেই সময়ই এই খবর প্রকাশ্যে আসে যে সেমিনার হলের উল্টো দিকে একটি ঘর ভেঙে ফেলা হচ্ছে এবং সেটার একটা ভিডিও সামনে আসে। তারপরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে, সেমিনার হল ভেঙে ফেলা হচ্ছে বলে সেই খবর ছড়ায়। যদিও পুলিশের তরফে দাবি করা হয় যে ক্রাইম সিন কিন্তু সেমিনার হলের ভেতরে, সেমিনার হলের বাইরে নয়, ফলে ক্রাইম সিন ইনট্যাক্ট রয়েছে, অক্ষত রয়েছে, সিকিওর রয়েছে এবং সেমিনার হলের ঠিক উল্টো দিকে যে ঘর রয়েছে সেই ঘরে সংস্কারের কাজে হাত দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তার সঙ্গে ক্রাইম সিনের কোনো সংযোগ নেই, ক্রাইম সিন থেকে ওটা অনেকটা দূরে, ফলে ক্রাইম সিন নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই, সেটা কিন্তু অক্ষত এবং নিরাপদে রয়েছে। যেহেতু সেমিনার হলের উল্টো দিকে কেন ঘর ভাঙা হচ্ছে সেটা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে বলে জানায় কলকাতা পুলিশ। এখন হাসপাতাল কর্তৃপক্ষ সেই সময় কাঠগড়ায় তোলা হয় হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু এখন যে কারণে আমরা এই খবর সম্প্রচার করছি সেটা হচ্ছে এই মুহূর্তে যে নথি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেই নথিতে দেখা যাচ্ছে কিন্তু একেবারে অন্য তথ্য। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই নথির সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু আমার স্বাস্থ্য ভবনের একবারে শীর্ষ মহল থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই তথ্য সত্য কিনা। সেই তথ্যের সত্যতা স্বীকার করা হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে এই যে দেওয়াল ভেঙে ফেলার ঘটনা ঘটেছিল আর জি কর হাসপাতালে, যে দেওয়াল ভাঙা হয়, যে সেমিনার হলে উল্টো দিকে ঘর সংস্কারের কাজে হাত দিয়েছিল, সেই ঘটনা কিন্তু জুনিয়র ডাক্তারদের অজানা ছিল না। সেই ঘটনা কিন্তু জুনিয়র ডাক্তারদেরকে অন্ধকারে রেখে করা হয়নি, বরং জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই সেখানে সংস্কারের কাজ শুরু করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটা কিন্তু আমরা স্বাস্থ্য ভবন সূত্রে জানতে পারছি। এবং সোশ্যাল মিডিয়াতে যে ডকুমেন্ট, যে নথি ভাইরাল হয়েছে, সেই নথিতে কিন্তু আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আমি দর্শকদেরকে দেখাতে চাইবো সেই নথিটা, যে নথিতে কিন্তু দেখা যাচ্ছে যে সেই জুনিয়র ডাক্তারদের একটা মিনিটস দেখা যাচ্ছে। অর্থাৎ এই নথি বলছে, এই নথিটা আমি এক্সপ্লেন করার আগে যেটা জানিয়ে রাখবো সেটা হচ্ছে 9ই অগস্ট সকালবেলা দেহ উদ্ধার হয়েছিল আর জি কর হাসপাতালের সেমিনার হলের ভেতর থেকে। তারপরে কিন্তু যে কারণে বিক্ষোভ হয়, যে কারণে প্রতিবাদ হয়, তার মধ্যে প্রথম কারণ অবশ্যই জাস্টিস ফর অভয়া, কিন্তু এছাড়াও হাসপাতালের অব্যবস্থা নিয়েও কিন্তু সেই সময় বিক্ষোভ উত্তাল হয়েছিল। তার কারণ ওই তরুণ চিকিৎসক সেমিনার হলে গিয়ে তিনি বিশ্রাম নিতে গিয়েছিলেন সেই রাত্রিবেলা নাইট ডিউটিতে। সেই বিষয়টিকে উত্থাপন করে কিন্তু বিক্ষোভকারী চিকিৎসকরা দাবি করেন যে হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা রয়েছে, যেই কারণে একটা নাইট ডিউটিতে থাকা চিকিৎসককে বিশ্রাম নিতে যেতে হয় সেমিনার হলের ভেতরে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।